আসসালামু আলাইকুম সুপ্রিয় কুয়েত প্রবাসী ভাই বোনেরা, কুয়েত নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি। ফের সব ধরনের ভিসা চালু করছে কুয়েত। এদিকে জানিয়ে দিব আরো কুয়েতে ফ্রি ভিসা বলে কিছু নেই, রাষ্ট্রদূত তারেক হোসেন জানিয়ে দিব আরো সৌদি আরবে 13,000 প্রবাসী গ্রেপ্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি ভিসা চালু নিয়ে আপডেট তথ্য কুয়েতের। কুয়েত সরকার পাকিস্তানি নাগরিকদের জন্য বিভিন্ন ধরনের ভিসা পুনরায় ইস্যু করা শুরু করেছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও শ্রমবাজারের গুরুত্বপূর্ণ চাহিদা মেটাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন কুয়েতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ডক্টর জাফর ইকবাল। রাষ্ট্রদূত আরও জানান, কুয়েতের স্বাস্থ্য খাতে 1,200 জন পাকিস্তানি নার্স পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেখানে নার্সের চাহিদা ক্রমাগত বাড়ছে। প্রথম দফায় 125 জন নার্স যাওয়ার কথা ছিল গত সপ্তাহে, কিন্তু আবাসনের সমস্যার কারণে তা বিলম্বিত হয়েছে। বিশেষ টিম এ সমস্যার সমাধানে কাজ করছে। আমরা আশা করছি আগামী কয়েক দিনের মধ্যেই তারা পৌঁছাবে। মে মাস থেকেই পাকিস্তানি নাগরিকদের জন্য কর্মস্থান, পারিবারিক ভ্রমণ ও নির্ভরশীল পর্যটন ও বাণিজ্যিক সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা অনুমোদন শুরু হয়েছে কুয়েতে, যা দুদেশের মধ্যে যাতায়াত ও কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ পথটি পুনরায় উন্মুক্ত করছে। ডক্টর ইকবাল আরও জানান, পাকিস্তান ও কুয়েতে একটি নতুন শ্রম সংক্রান্ত সমঝোতা স্মারক সইয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা শ্রমিকদের চলাচল ও সহযোগিতা কাজ করবে। চুক্তি সইয়ের আগে কিছু বিধান বাস্তবায়িত হয়েছে। তিনি পাকিস্তান ও কুয়েতের দীর্ঘদিনের সম্পর্কের প্রশংসা করেন, বলেন পাকিস্তান ও কুয়েতের সম্পর্ক উভয় দেশের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার আগের সময় থেকে চলে আসছে। 1960 থেকে 70-এর দশকে কুয়েতের অবকাঠামো নির্মাণে পাকিস্তানি প্রকৌশলী ও শ্রমিকদের অবদান আমাদের একটি গভীর যৌথ ঐতিহ্য গড়ে তুলেছে। ডক্টর ইকবাল বলেন, বর্তমানে কুয়েতে বসবাসরত 93,000-এরও বেশি পাকিস্তানি নাগরিক স্বাস্থ্যসেবা, শিক্ষা ও অন্যান্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে তিনি খাদ্য নিরাপত্তা, কৃষি, আবাসন এবং অবকাঠামো পাকিস্তানের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন, যা কুয়েতের ভিশন 2035 উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডক্টর ইকবাল ইরাকি আগ্রাসনের সময় কুয়েতকে পাকিস্তানের সাময়িক সহায়তার কথা স্মরণ করেন এবং পারস্পরিক আত্মত্যাগ ও সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা প্রতিরক্ষা সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, গত 6 মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও কুয়েতের নেতৃত্বের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের যোগাযোগ হয়েছে। পাকিস্তানি এই রাষ্ট্রদূত বলেন, কুয়েত আঞ্চলিক শান্তি ও আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জানিয়ে দিব এদিকে আরও কুয়েতে ফ্রি ভিসা বলে কিছু নেই, রাষ্ট্রদূত তারেক হোসেন। বাংলাদেশিরা কুয়েতে আসার আগে এই দেশটির ভিসা ক্যাটাগরি, কাজের ধরন, বেতন, সুযোগ সুবিধা ও কোম্পানি বা কফিলের চুক্তিপত্রে নিজেদের স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা ভালোভাবে যাচাই বাছাই করে দেখে নিতে হবে। কুয়েতে বিভিন্ন পেশায় নিয়োজিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় শেষে এ সকল কথা বলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। তিনি বলেন, কোনো প্রবাসী মারা গেলে কোম্পানি বা কফিলের দায়িত্ব হচ্ছে ওই প্রবাসীর মরদেহ তাদের নিজ খরচে দেশে পাঠানো। কোনো অসাধু ব্যক্তিরা কুয়েতের ভিসা দেশে পাঠিয়ে থাকেন এই বলে এটি ফ্রি ভিসা। কুয়েতে এসে ইচ্ছেমতো যে কোনো কাজ করতে পারবেন, এ সম্পূর্ণভাবে এক ধরনের প্রতারণা। তিনি আরও বলেন, মূলত ফ্রি ভিসা বলে কুয়েতে কোনো কিছু নেই। কুয়েতের ভিসাগুলো হচ্ছে আর্টিকেল 18, আর্টিকেল 20। আর্টিকেল 18 হলো কোম্পানির ভিসা এবং আর্টিকেল 20 খাদেম বা গৃহকর্মী ভিসা। রাষ্ট্রদূত বলেন, এ সকল ভিসা যারা স্পন্সর দিয়ে থাকেন তাদের অধীনস্থ কর্মী হিসেবে কাজ করার নিয়ম এখানে। এর বাইরে নিজেদের ইচ্ছা খুশিমতো কিছু করতে গেলে সেটি হবে এদেশের আইনে অবৈধ। অতএব ফ্রি ভিসার কথা শুনে কেউ প্রতারিত হবেন না। নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলে কুয়েতে আসার কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত। আরও বলেন, দক্ষ কর্মীর বেতন অনেক ভালো, যে কোনো কাজে দক্ষতা অর্জন করেই কুয়েতে আসবেন। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল আমাদের কুয়েত নিউজ বাংলার সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর। পরবর্তীতে কুয়েত নিউজ বাংলার আপডেট খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিওর নোটিফিকেশন